হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে ভিডিও করতে এসেছি। দেখুন, আজকে করব মহাষ্টমীর পুরো নিরামিষ এই পনির করব। পনিরটাকে আমি হালকা করে সাদা তেলে ভেজে রেখেছি, আর তার সঙ্গে রেখেছি আলু ভাজা। এই যে ডুমো ডুমো করে আলুটা ভেজে রেখেছি। আর আছে লাগবে আমার এই যে ডাইস করে কাটা আছে ক্যাপসিকাম, আর এই যে টমেটোর দানাটাকে ফেলে দিয়েছি, আর দিয়ে বুকটাকে একটু প্লেন করে কেটে রেখেছি। এটাও কিউব করে কাটা আছে। আমার এই যে এটাই আদা, শুকনো লঙ্কা, আর হচ্ছে গোলমরিচ একসঙ্গে এটা বাটা। আর আছে এই যে এইদিকে কাজু, চারমগজ, সামান্য একটু তিল দিয়েছি, সাদা তিল, আর আছে পোস্ত, একসঙ্গে তিনটে বেটে রেখেছি। দেখুন, এই দিয়ে আজকে করব আমি পনির। প্রথমে আমি পনির করার জন্য সাদা তেল যে গরম করে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আর রেখেছি আমি যে দই, টক দই। তো এই টক দইটাকেও ভালো করে ফেটিয়ে রেখেছি। আর এই যে এবার আমি আদা, জিরে, আদা, গোলমরিচ আর শুকনো লঙ্কা অল্প একটু এই যে এটা দিয়ে দিচ্ছি। অল্প করেই বাটা আছে, এটা পুরোটাই লাগবে, অনেকটাই পনির, আলু আছে, তো লেগে যাবে পুরোটাই দিয়ে দিলে। একটু হালকা এটা ভেজে নেব। আদা, লঙ্কা, গোলমরিচটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার দেবো সামান্য একটু আমি জিরে গুঁড়ো, আর দেবে একটু অল্প করে একটু ধনে গুঁড়ো। বাবা বছর মধ্যে উঠবে না, হালকা একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার দেবো আমি হলুদ গুঁড়ো, সামান্য অল্প একটু করে, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। মশলাটা না পুড়ে যায়, তার জন্য একটু এই মশলা ধোয়ার বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ। একটু মিক্স করে নেব। গ্যাসটা কিন্তু আমি একদম ধিমি আঁচে রেখেছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। ধিমি আঁচে রেখেই আমি এটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে দেখুন আমার তেল ছেড়ে গেছে, কি সুন্দর একদম মশলাটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এই যে কাজু, চারমগজ, পোস্ত আর সাদা তিল একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কালারটা একটু ফেড হয়ে যাবে। দেখুন, ধিমি আঁচ রেখেছি, আর জোরে আঁচে রাখলে মশলাটা জ্বলে যেতে পারে। ধিমি আঁচ রেখে আমি ভালো করে এটা কষে নেব। দিয়ে দিচ্ছি। এখনো আমি আস্তে এবার আলুটা দিয়ে একটু কষিয়ে দেবেন। চারদিক দিয়ে তেল ছেড়ে গেছে, ক্রিমি চলে এসছে। দেখুন, একটু মনে হচ্ছে ক্রিম।
মশলাটা ভালোভাবে সব মশলাগুলো কষে গেছে। এবার আমি দিয়ে দেবো জল, অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। দিবি না? এবার আমি দিয়ে দিচ্ছি, এটা আলুটা আছে, আলুটা একটু সেদ্ধ হবে, সেই হিসাবে অল্প করে একটু জল দেবো। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আমি এবার এটা ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেবো, আর ঝোলটা একটু ফুটবে। 5-7 মিনিট আমার হয়ে গেছে। আলুটা কতটা কী হয়েছে দেখে, হ্যাঁ আলুটা দেখুন এবার বেশি লাগে। চিনি অল্প। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে দারচিনি আর লবঙ্গ, এটা দিয়ে এরপর দেবো আমি এই যে জুলিয়ান করে রাখা আদা আছে, আদাটা দিয়ে দেবো। একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো এই যে ক্যাপসিকাম আর টমেটোটা। একটু এটা ক্রাঞ্চি থাকবে, একটু হালকা একটু মানে সেদ্ধটা হবে কিন্তু গোটায় থাকবে। এইভাবে আমি একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো আমি একটু তেজপাতা, 3টে তেজপাতাটা দিতে ভুলে গেছিল। একসঙ্গে সবকটা ভাজা হবে। আমার এটা এই পনিরের গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। একটু ভাজা মতন হচ্ছে, এটা একটু সামান্য একটু এবার এই যে আমার সন্দক নুন যেটা আছে সেটা একটু হালকা একটু ছিটিয়ে দিলাম নরম হওয়ার জন্য। দিয়ে এবার মিক্স করে নেব। সামান্য একটু চিলি ফ্লেক্স দেবো, বেশি না, অল্প একটু সেন্টটা হওয়ার জন্য একটু চিলি ফ্লেক্স দিলাম। ভালো করে মিক্স করে নেব। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো এই পনিরের মধ্যে। এটা উঠিয়ে পনিরের মধ্যে দিয়ে দেবো।
পনিরের সঙ্গে এগুলো পুরো মিক্স করে দেবো। আমার এইটা সব দিয়ে মিক্স হয়ে গেছে। আর এইটা এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। এটা রেডি হয়ে গেছে। ক্যাপসিকাম দিয়ে পনিরটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর কেমন হলো একটু জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।